ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় চরম বিপাকে সুনামগঞ্জের মৎস্য চাষিরা। ভেসে গেছে 8,000 পুকুরের 4,000 টন মাছ। 11 উপজেলায় নষ্ট হয়েছে 5 শতাধিক মৎস্য অবকাঠামো। এতে প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সুনামগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তা সোহেল রানা পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে স্বপ্ন দেখেছিলেন মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার, কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা। তিনি জানান 2022 সালের ভয়াবহ বন্যায় ভেসে যায় তার 10টি পুকুরের 25 লাখ টাকার মাছ। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আবারও এবারের বন্যায় চোখের সামনে ভেসে যায় 4টি পুকুরের প্রায় 13 লাখ টাকার মাছ। এভাবে যদি বন্যার কারণে বারবার আমরা যারা খামারি হোঁচট খাই আর আর্থিক দুর্বল হই, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানোর মতো আর ক্ষমতা থাকে না। ঈদের রাতে কিছু বুঝে ওঠার আগেই পুকুর ও হাওরের পানি মিলেমিশে একাকার হয়ে যায় শান্তিগঞ্জ উপজেলার মৎস্যচাষী মোহাম্মদ হাম্মাদের। শুধু সোহেল রানা কিংবা হাম্মাদি নয়, এমন অবস্থা সুনামগঞ্জের বেশিরভাগ মৎস্যচাষীর। আমি নেটিং করার পরেও আমার নেটের উপর দিয়ে পানি গেছে, আর নেট যেগুলো আছে স্রোতের কারণে কোনো নেট টিকে রাখা সম্ভব হয়েছে না। প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। মাছ নাই, এখন পুকুর শূন্য পুকুর পাহারা দিই, শুধু পানি আর পানি, এছাড়া তার কিছু নাই। বন্যার পানি আমরা মাছ গেছে গিয়ে, যদি সরকার আমাদের কিছু ক্ষতিগ্রস্ত টাকা পয়সা দেন তাহলে আমরা আবার মাছ চাষ করতে পারি। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা। সুনামগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা উপজেলা ওয়াইজ করে আমরা সংশ্লিষ্ট উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। যদি সরকার কর্তৃক কোনো আর্থিক সহযোগিতা কোনো ধরনের প্রণোদনা আসে, সেগুলো আমরা চাষিদের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সুনামগঞ্জে এবার বন্যায় ভেসে গেছে 8,000 পুকুরের 4,000 টন মাছ, যার মূল্য প্রায় 72 কোটি টাকা। জারিন অর্নি, যমুনা নিউজ।